ভুটান পাহাড়ে বৃষ্টির ফলে বেড়ে যায় তোরসার জলস্তর বেড়ে ভেঙেছে বাঁশের সাঁকো ভেঙে যাওয়ায় অসুবিধায় স্থানীয় বাসিন্দারা। এখন তোরসার জলস্তর আবার কমতে শুরু করেছে, তবে বৃষ্টির পূর্বাভাসে আশঙ্কা রয়েছে। শশীকেশ রায় আমাদের প্রতিনিধি রয়েছেন, সরাসরি চলে যাব শশীকেশের কাছে। কি অবস্থা শশীকেশ কোচবিহার জুড়ে? হ্যাঁ দেখো, আগে থেকে বৃষ্টির যে পূর্বাভাস ছিল সে বৃষ্টি হওয়াতে লাগাতার, শুধু তাই না কোচবিহারে নয় ভুটান পাহাড়ে লাগাতার বৃষ্টির ফলে এই যে কোচবিহার তোরসা নদী, সেই তোরসা নদীর জলস্তর কিন্তু বেড়ে যায়। যেই তোরসা নদী দুদিন আগেই কিন্তু এখানে ছট পূজা হয়ে গিয়েছে, তোরসা নদীর চর ছিল গোটাটা। আজকে তোরসা নদী আবার নদীর জল বাড়াতে দেখো গোটা নদীতে জল হয়ে গিয়েছে। পাশাপাশি এখানে দুটি বাঁশের সাঁকো ছিল, সেই বাঁশের সাঁকোগুলো কিন্তু ইতিমধ্যে ভেঙে গিয়েছে ও নদীর তলে তলিয়ে গিয়েছে। কি বাঁশের যে সাঁকো তার কিছুটা অংশ কিন্তু এখনো এখানে পড়ে রয়েছে, যেটা দেখানোর চেষ্টা করব। এই যে বাঁশের সাঁকোর কিছুটা অংশ এখনো এখানে পড়ে রয়েছে। এই বাঁশের সাঁকোর উপর দিয়ে কিন্তু কোচবিহার শহর থেকে কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রে যাবার যে বিভিন্ন জায়গা রয়েছে সেখানকার মানুষগুলো তারা যেত। তবে এই বাঁশের সাঁকো ভেঙে যাওয়ায় কিন্তু সাধারণ মানুষকে তারা অন্য দিক দিয়ে ঘুরে তাদেরকে যেতে হচ্ছে এই এলাকাগুলোতে। তবে আবারও বৃষ্টির যে পূর্বাভাস সেটা কিন্তু আগামী কাল পর্যন্ত রয়েছে। সেই ক্ষেত্রে তোরসা নদীর জল স্তর রাত্রে থেকে আবার কমতে শুরু করেছে। তবে ভুটান পাহাড়ে যদি লাগাতার বৃষ্টি হতে থাকে তাহলে আবারও নদীর জল, এই তোরসা নদীর জল সেটা কিন্তু বাড়বে ও বন্যা এখানে সাধারণ মানুষ হতে পারে। এমনটাও কিন্তু কথা বলা যদি সম্ভব হয় কিন্তু আরেকবার যদি বলা যায়, কেউ কি রয়েছেন এখানে কথা বলার মতো? দেখো, তোমাকে বলবো যে স্থানীয় যারা মানুষ রয়েছে তারা এই বিষয় নিয়ে কোনো মন্তব্য করতে চাইছে না। তার কারণ তোরসা নদী সংলগ্ন এলাকার যে এলাকাগুলো রয়েছে সেগুলো চর এলাকা, এখানে বহু মানুষের বসবাস। তবে এই যে তোরসা নদীর এই বাঁশের সাঁকোর উপরে যারা যাতায়াত করে, সেই ক্ষেত্রে বাঁশের সাঁকো যেহেতু ভেঙে গিয়েছে, সেই ক্ষেত্রে এখান থেকে কিন্তু সাধারণ মানুষ এখন যাতায়াত করছে না। পাশাপাশি আরেকটা বিষয় তোমাকে জানিয়ে রাখবো যে এই যে এলাকার মানুষ তারা অনেকটাই ঘুরে যেতে হচ্ছে। তবে কিছু মানুষ তারা কিন্তু এসে সকাল থেকে ঘুরে গিয়েছে। আমি দেখি কথা বলবার একটু চেষ্টা করি। অনেক ধন্যবাদ তোমাকে শশীকেশ। কথা বলছিলাম, শশীকেশ রায় ছিলেন সরাসরি।